সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি লাইভে। অবস্থান করছি জামালপুরের মেলান্দ উপজেলা ৯ নং ঘুষেরপাড়া ইউনিয়ন পরিষদে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রয়েছেন আমিনুল হক, তার বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে এখানে সংবাদ সম্মেলন পরিবর্তে একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। যে ৯ নং ঘুষেরপাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য সহ ইউনিয়ন পরিষদের যে সদস্যবৃন্দ রয়েছেন তাদের আয়োজনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও মানববন্ধনে এলাকার বিভিন্ন লোকজন এখানে অবস্থান করছে। তাদের দাবি আমিনুল হক যে বর্তমান প্যানেল চেয়ারম্যান রয়েছেন তার অপসারণের দাবিতে আজকের এই মানববন্ধন। তো এই বিষয়ে আমি জানার চেষ্টা করব আজকে এই মানববন্ধনে যারা রয়েছেন একজন সদস্যের কাছে। জি, আপনারা কি জন্য মানববন্ধনে দাঁড়িয়েছেন? যে দাবি আপনারা করেছেন আমিনুল হকের বিভিন্ন অনিয়ম দুর্নীতি, আসলে তিনি কি কি দুর্নীতি করেছেন বলে আপনারা জেনেছেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুসলিম উদ্দিন, এই ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য। এবং আপনারা ইতিমধ্যেই কিছু পাঠ্যপুস্তকের মধ্যে আপনারা শুনছেন দুর্নীতি অনিয়মের অভিযোগ। এ যাবতী যতদিন ধরে আমাদের চেয়ারম্যান এখান থেকে জেল কারাগারে যাওয়ার পর থেকেই আমিনুল হককে যে আমরা প্যানেল চেয়ারম্যান দায়িত্ব দিয়েছি, ইতিমধ্যে সব মেম্বারদের সাথে কোনো কাজে সমন্বয় করে না, অনিয়ম দুর্নীতি সব কিছু আপনারা সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়েও শুনছেন। তার মধ্য দিয়েও আজকে আমাদের কথা হলো আমিনুল হককে প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি দিয়ে এবং আগামী দিনে আমরা সব মেম্বার একত্রিত রয়েছি। আমরা কোনো প্রশাসক চাই না, মেম্বার একত্রিত হয়েছি, নিয়মে আছে। দ্বিতীয় প্যানেল আমাদেরকে রয়েছে আমাদের ঘুষেরপাড়া ইউনিয়নবাসী, আমরা কোনো প্রশাসক চাই না। আমাদের ঘুষেরপাড়া ইউনিয়নবাসী প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে আমরা কাজ করবো, সদাই সর্বসময় পরিষদে বসে থাকব এবং একটি জনসাধারণ যেন কখনো এই ভোগান্তি না হয় সেই বলেই আমি আজকের এই মানববন্ধনেও আশা করি উপজেলা প্রশাসক নির্বাহী অফিসারের কাছে আমরা সকলেই বলে আসছি, আজকেও কামনা করি আগামী দিনে যেন আমাদের প্যানেল চেয়ারম্যানকে নির্বাচিত করা হয়। সেই বলেই আমরা যেন ঘুষেরপাড়া ইউনিয়নবাসী কোনো প্রশাসকের মধ্য নয়, আমরা ঘুষেরপাড়া ইউনিয়নবাসী সুযোগ্য মেম্বার সকলে একত্রিত রয়েছি, আমরা যেন জনসাধারণকে সুযোগ দিতে পারি, এই কাজকর্ম করতে পারি, একত্র থাকতে পারি, সে বলে আমি আমার আশা বক্তব্য এখানে ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। জি, এখানে কথা বলবো আরেকজনের সাথে। আপনি সংক্ষিপ্তভাবে যে তার বিরুদ্ধে যে আপনারা বলেছেন বিভিন্ন অনিয়ম, আসলে আমরা যারা জনসাধারণ রয়েছে তারা তো জানতে চাই তিনি কি কি অনিয়ম করেছেন। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে উনি পার্সেন্টেজ চা বা 5% আগেও নিচ্ছে, এখনও চাইতেছে, যা আমরা দিতে পারতেছি না বা দিতে চাচ্ছি না। আরেকটি জিনিস হলো ট্যাক্স যে আদায় হয়, ট্যাক্সের কোনো হিসাব দিতেছে না। ট্যাক্স থেকে আমাদের বেতন নেওয়ার কথা, ট্যাক্স আদায়ের কোনো হিসাব দিতেছে না। এবং তার আচার আচরণ আমাদের সঙ্গে খুব একটা ভালো আচরণ করতেছে না, সবসময় হুমকি স্বরূপ কথা বলেন, যা আমরা অনেক মর্মাহত। আমাদের পরিষদে একটা বসার স্থানও নাই, যেখানে আমরা বসতাম সেই জায়গাটু ওই টিসিবি ডিলারের মাধ্যমে ডিলারদের মাল বিতরণের জন্য দিয়েছে, কোন বিনিময়ে দিয়েছে তাও আমরা জানি না। আরও অনেক অনিয়ম আছে যেগুলো আজকে সময় সংকীর্ণতার কারণে সবগুলো বলতে পারলাম না। ধন্যবাদ। জি, আপনি সংক্ষিপ্ত আকারে কিছু বলেন এই বিষয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, উত্তর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার। আসলে বিভিন্ন ধরনের দুর্নীতি করে আসছে, সকল দুর্নীতি অনিয়ম এগুলা প্রকাশ করতে পারতেছি না। তবে বিজিএফ থেকে শুরু করে সকল আমাদের ইউনিয়ন পরিষদের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অনিয়ম করে আসছে। আর এগুলা যদি আমরা ইউনিয়ন পরিষদের সদস্যগণ ওনাকে বলতে যাই তাহলে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসছে এবং আমাদের জীবনের হুমকিও রয়েছে তার আচরণে। আমরা সেইটার প্রতিবাদে আজকে এই মানববন্ধন করেছি। ইনশাল্লাহ আশা করি আপনাদের মাধ্যমে এর সুষ্ঠু বিচার পাবো আমরা। এই বলে আমার কথা শেষ করছি। বিষয়টা আপনি স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা প্রশাসনকে জানিয়েছি এবং লিখিত অভিযোগও দায়ের করেছি তার কাছে। তিনি তারপরে তিনি উপজেলা প্রশাসক ইউনো মহোদয়ের কাছে আমরা লিখিত অভিযোগ করেছি এবং কি জেলা প্রশাসকের ওইখানেও আমরা লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না, যার কারণে আজকে আমরা এই মানববন্ধন করেছি জনসাধারণকে আমরা সাথে নিয়ে।
জি দর্শক, কথা বলছিলাম এখানে যে মানববন্ধনরত তিনজন যে ইউনিয়ন পরিষদের সদস্য রয়েছেন, তারা যেটা জানালেন যে ভারপ্রাপ্ত যিনি প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব রয়েছেন আমিনুল মহোদয়, তার বিভিন্ন দুর্নীতি, বিশেষ করে যিনি যে প্রকল্পগুলো উপজেলায় জমা দিয়ে থাকে সেগুলো আসলে কাউকে না জানিয়ে তিনি জমা দিয়ে থাকে। এছাড়া ভিজিএফ চাউল বিতরণ সহ তার কাছে বিভিন্ন বিষয়ে জানতে চাইলে কিন্তু তাদের সাথে অসদাচরণ করা হয়। এছাড়া নানান অভিযোগে তারা অতি দ্রুত সময়ের মধ্যে কিন্তু এই যে প্যানেল চেয়ারম্যান রয়েছে তার অপসারণ দাবি করেছেন। আরেকটি কথা জানিয়েছেন তিনি, স্থানীয় যে উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন, এছাড়া জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু তাদের এই অভিযোগটি জমা দিয়েছেন। এই আশানুরূপ কিন্তু তারা ফলাফল পাচ্ছে না। তো এই বিষয়ে আমার কথা হয়েছে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি যেটা জানিয়েছেন তাদের দাবিটি জেলা প্রশাসকের সাথে পরামর্শ করে আইন অনুযায়ী যেটা প্রযোজ্য হয় তারা কিন্তু আসলে প্রদান করবেন। তো জামালপুরের মেলান্দহ উপজেলার 9 নং ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে যে প্যানেল চেয়ারম্যান আমিনুল হকের অপসারণ দাবিতে যে মানববন্ধন, এই ছিল সর্বশেষ।